টানা ৫ দিন তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ শেষে ২১ মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির বার্তাও দেয়া হয়েছে, যা কিনা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, কবে নাগাদ হতে পারে বৃষ্টি, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, এই সকল তথ্য জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। কয়েকদিনের বিরতির পর আবারও গরমে নাজেহাল দেশবাসী। দেশের প্রায় ৫৮টি জেলায় পৌঁছে গেছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ৪৮ ঘন্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশেই তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে তা ৪০ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে। দেশের প্রায় সব জেলাতেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে তাকে আমরা মৃদু তাপপ্রবাহ বলি। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হলে তাকে আমরা মাঝারি তাপপ্রবাহ বলি। আর যদি তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ওঠে তাহলে আমরা তাকে তীব্র তাপপ্রবাহ বলে থাকি। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে এ সময় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। সব জায়গায় দিনের এবং রাতের তাপমাত্রা আরও কিছু পরিমাণ বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া এই সময়টাতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় সবার মধ্যে অস্বস্তি দেখা দিতে পারে। তবে শুক্রবারে সিলেট জেলার কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের আর কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গেছে। তবে আগামী ১৮ মের পূর্বাভাসে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এ মাসের ১৮ তারিখে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আবহাওয়া বার্তার লেটেস্ট সব খবরাখবর। ইন্টারেস্টিং সব আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।